এই স্থিরভাবে কথা বলার পাশাপাশি যদি ক্যামেরা মুভমেন্ট ডানে বামে উপরে নিচে এরকম স্ক্রলিং করা হতো তাহলে ভিডিওর কোয়ালিটি আরো বৃদ্ধি পেত, কিন্তু এখানে ক্যামেরাম্যানের গুরুত্ব রয়েছে, সেজন্য আমরা এগুলো পরবর্তী সময় করব। এই যে ক্যামেরাম্যান যিনি দায়িত্ব পালন করছেন ওনারও এক্সপিরিয়েন্সের এবং ওনার সময়ের মূল্য রয়েছে, সেজন্য ওনার সময় এবং অন্যান্য অনেক বিষয় বিবেচনা করে এই ভিডিও রেকর্ড করা হয়। এখন কথা হচ্ছে এখানে ক্যামেরাম্যানের ভূমিকা এবং ভিডিও রেকর্ড হয়, ভিডিওর যে স্ট্যান্ড রয়েছে স্ট্যান্ডের পাশাপাশি গিম্বল একটা রয়েছে, সেগুলোর প্রায় 15 থেকে 20,000 এমনকি 1 লক্ষ এর অধিক মূল্যের গিম্বল রয়েছে, যেগুলো হাতে রেখে যখন ভিডিও রেকর্ড করা হয় হাঁটা হয়। এই যে সিনারি এই সিআরপিতে রয়েছে, এখানে অসংখ্য চমৎকার জায়গা রয়েছে, সেগুলো হয়তো আমরা যদি হেঁটে দেখাতে পারতাম যে এগুলো এরকম, তখন কথার পাশাপাশি অনেক পরিবেশ দেখতে পারতেন, তখন আপনাদের ভালো লাগতো। সেজন্য গিম্বলের প্রয়োজন। আমি এই মুহূর্তে হাতে ধরে যে রেকর্ড করছি না, কারণ এখানে আমার এত বেশি প্রফেশনাল না যে ইনভেস্ট করে আমি এরকম করব। তবে ভবিষ্যতে যদি আমরা আপনাদের সাড়া পাই তাহলে এরকম ইনভেস্ট করার প্রয়োজন পড়তে পারে বা ইনভেস্ট করব। এর পাশাপাশি অনেক বিষয় রয়েছে, যেখানে ড্রোন ক্যামেরা হচ্ছে এই কথা বলছি, কথার পাশাপাশি অনেক সুন্দর সুন্দর জায়গা তুলে ধরার জন্য উপরে আকাশে ঘোরাঘুরি করে এই যে উপরের থেকে যে সিনারি, পাখির চোখে যেভাবে সিনারি দেখা যায় সেগুলোর জন্য ড্রোন ক্যামেরার প্রয়োজন পড়ে, সেজন্য এখানেও ইনভেস্টের প্রয়োজন, অসংখ্য বিনিয়োগের প্রয়োজন রয়েছে। সেজন্য যারা নতুন ব্লগার তারা ভেবে চিন্তে এগুলো কিনতে হবে। তবে এর আগে ভিডিও এডিটিং শিখতে হবে। যারা ভিডিও এডিটিং করেন বা ভিডিও এডিটর নিয়োগ করেন তাদেরও মূল্য রয়েছে, তাদের এখানে নিয়োগের প্রয়োজন রয়েছে। সেজন্য এর আগে চিন্তা করতে হবে এই ভিডিও দ্বারা কতটুকু ইনকাম হচ্ছে, আপনার মূলধন অর্থাৎ যে টাকাগুলো বিনিয়োগ করেছেন সেই টাকা উঠবে কিনা সেগুলো বিবেচনা করে, এবং আপনি যে কাজে সময় দিচ্ছেন এর পাশাপাশি অন্য কাজে সময় দিলে আপনি অধিক টাকা পাবেন কিনা সেগুলো বিবেচনা করে এইরকম কাজে আসবেন। সেজন্য এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। সাথে থাকবেন, আমরা অন্যান্য জায়গা তুলে ধরার চেষ্টা করব। একজন ক্রিয়েটর যখন ভিডিও ক্রিয়েট করে আপনাদের সামনে উপস্থাপন করেন, ব্লগ তৈরি করে দেন, তখন ওই শিক্ষণীয় বার্তার পাশাপাশি বিভিন্ন সিনারি তুলে ধরেন, তখন অনেক বিষয় বিবেচনা করতে হয়। ব্লগ যখন তৈরি করবেন তখন ক্রিয়েটরের কিছু খরচ বেড়ে যায়, যেখানে যাতায়াত করতে গেলে বিভিন্ন প্লেসে যেতে হয়। একজন ক্রিয়েটর যখন ব্লগ রিলেটেড ভিডিও তৈরি করবেন আপনাদের সামনে, ব্লগের পাশাপাশি শিক্ষণীয় কিছু বার্তা যদি উপস্থাপন করেন তাহলে ভালো হয়।